যার ভাস্কর্য হওয়ার পর, যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত, পৃথিবীর কোনো জায়গায় পাবেন না যে অনুভূতিতে আঘাত দেওয়া হয়। আরে আমাদের মহানবী মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন ধর্ম প্রচার করতে গিয়ে কারো অনুভূতিতে আঘাত দেন নাই। কোন এক বুদ্ধিজীবী বলেছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কারো অনুভূতিতে আঘাত দেননি। এটা বুদ্ধিজীবী, পড়াশোনা ছাড়া বুদ্ধিজীবী। অনুভূতির সংজ্ঞা কি তাই তো সে জানে না, ঠিক কিনা? কোনটি অনুভূতি কোনটি অনুভূতি নয় তা নির্ধারণ করবে কোরআন সুন্নাহ, ঠিক কিনা? নির্ধারণ কে করবে? কোরআন সুন্নাহ। এখন প্রত্যেকেই তো অনুভূতির দোহাই দিয়ে অন্যায় কাজ করতে পারে, ঠিক কিনা? যে নেশাখোর, নেশার পক্ষে তার যুক্তি আছে। সে বলবে আমি নেশা না করলে মাথা ঝিমঝিম করে, শরীর ভালো লাগে না, শরীরের স্টেমিনা পাই না, অতএব কর্মদক্ষতা ফিরিয়ে আনার জন্য আমাকে ডেলি 2-4 বার ইয়াবা খেতেই হবে। এখন আমরা যদি নেশার বিরুদ্ধে বলি, সে বলবে আমার অনুভূতিতে আঘাত করেন কেন? কথা বলে না। সকল অন্যায় কাজকে অনুভূতির দোহাই দিয়ে চালানো যাবে না, তাতে পৃথিবীতে আর ন্যায়, সত্য, ন্যায়পরায়ণতা এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না। কোনটি অনুভূতি কোনটি অনুভূতি নয় সেটা নির্ধারণ করবে কোরআন। মুসলমানের অনুভূতি হলো ঈমানি অনুভূতি। কোনো কুফরি শিরকি অনুভূতিকে আমরা লালন করতে পারি না। আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিশ্ব মানবতার জন্য যে জীবন বিধান দিয়েছেন, সেই দিন ইসলামের মানদণ্ডে নির্ধারণ করতে হবে কোনটি ঈমানি অনুভূতি, সেটাকে লালন করতে হবে, আর যেটি শিরকি অনুভূতি তা বর্জন করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।